Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. Ya ayyuhallazina amanu sallu alaihi wa sallimu taslima. সকলে মহব্বতের খাতিরে কয়েক মর্তবা দরুদ সালাম পাঠ করি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহাম্মদ বিশ্ব পৃথিবীর যা কিছু আছে সকলেই চিনিল তার স্রষ্টাকে, শুধুই মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। প্রেমাগুনে জলে মরি ওহে আমার রব্বানা, আমি যার প্রেমে পাগল সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়াকিন দেশের মানুষ তুমি, এখন নাই তোমার মনেতে, আবার তোমার পড়বে মনে যখন যাইবা কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডাইনে মাটি বালে মাটি, মাটির হবে বিছানা, কবর হবে আসল বাড়ি, জেনেও কি মন জানো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিবাড়িয়া সদর তালিম ইসলাম মানিকগঞ্জ সিদ্দিকিয়া মোজাহিদ কমিটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় ৮ম বার্ষিকী একদিন ব্যাপী সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় আমাদের শ্রদ্ধেয় ব্রাহ্মণবাড়িয়া সদর সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব জনাব সৈয়দ শফিকুল ইসলাম মিন্নত সাহেবের বাড়িতে আজকের এই দোয়ার ও হালকে জিকিরের মাহফিল আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের মাহফিলকে যেন কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমার বৃদ্ধ বাবারা, আমার যুবক ভাইয়েরা, ছোট ছোট আদরের কচি মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবলা সহজ সরলা আমার মা ও বোনেরা, আপনাদের সকলকে আমি নালায়েক তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার সাহিত্যের পক্ষ হতে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আপনারা এই পরিবেশটা করার আগ মুহূর্ত পর্যন্ত এটা ছিল একটা বাড়ি। কি ছিল? বাড়ি ছিল। আমার আগে যোগ্য ওলামায়ে কেরামগণ এখানে আলাপ আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, ইনশাআল্লাহ তাআলা অতি সংক্ষিপ্ত আকারে আমি কিছু আলাপ আলোচনা করে আমি এখানে মোনাজাত দিয়ে দিব। আপনারা কি সেই পর্যন্ত একটু ধৈর্য ধরতে পারবেন তো? বন্ধুরা, এই মজলিসটা করার আগ মুহূর্ত এটা কি ছিল? একটা বাড়ি ছিল। যখনই এই মজলিসটার আয়োজন করা হয়ে গেছে, এখানে আমরা সকলেই একত্রিত জমায়েত হয়েছি, সেটা কি হয়েছে? একটা জান্নাতের বাগান। কথা ঠিক কিনা? আমার আগে আমার সম্মানিত বড় ভাই, আমাদের প্রধান মেহমান যিনি, উনি আলাপ আলোচনা করেছেন এই বিষয়ে। এই জান্নাতের বাগানে আমরা বসতে পেরে বেজার না খুশি? আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে আমরা যতক্ষণ বসা আছি ততক্ষণ আমাদের আমলের মিটার বাড়তেছে না কমতেছে? আর এখান থেকে যখন আমরা বের হয়ে যাব, তখন আমরা দুনিয়াবি হয়ে যাব, দুনিয়া মুখী হয়ে যাব, তখন আমাদের আমলের মিটার কি হবে? একবার বাড়বে আর একবার কমবে। কথা ঠিক কি? বন্ধুরা, আমরা নবীদের ঈমান বাড়ে, কমে না। কথা ঠিক কিনা? ফেরেশতাদের ঈমান কমেও না, বাড়েও না। আর আমরা যারা আদম সন্তান আছি, আমাদের ঈমান বাড়ে এবং কমে। যখন আমরা কোনো ভালো কাজ, নেক কাজ করি, তখন আমাদের আমলের মিটার কি হয়? বাড়তে থাকে। যখন আমরা কোনো গুনার কাজ করি, তখন আমাদের আমলের মিটার কি হয়? কমতে থাকে। দেখেন কত সুন্দর আল্লাহ তাআলা আমাদের জন্য একটা সুযোগ সুবিধা আমাদের জন্য করে দিয়েছে। একটু যদি আপনারা যদি খেয়াল করেন, বান্দা যখন কোনো নিয়ত করে কোনো নেক কাজের, এই নিয়ত করার সাথে সাথে তার সওয়াবের খাতায় উঠতে থাকে। সুবহানাল্লাহ। আর বান্দা যখন নিয়ত করেছে সে কোনো গুনাহ করবে, এটা যে সেই পর্যন্ত, ওই পর্যন্ত যে পর্যন্ত সে সংগঠিত না করে, সে গুনার কাজে লিপ্ত না হয়, ওই পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। আল্লাহ আমাদের জন্য কত সুযোগ সুবিধা করে দিয়েছে। এর জন্য আল্লাহর একটু থ্যাংক ইউ দেওয়ার দরকার আছে না? এই থ্যাংক ইউটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, যেহেতু আজকে সকল রূহের মাগফিরাতের জন্য আজকের দোয়া ও হালকায় জিকিরের মাহফিল, আমার আগে আমরা এখানে যারা বসা আছি, আমাদের অনেকেই কিন্তু চুল দাড়ি সাদা হয়ে গেছে। বন্ধুরা, আমাদের অনেকের বাবা কিন্তু আজকে দুনিয়াতে নাই, অনেকের মা দুনিয়াতে নাই, অনেকের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভাই নাই, বন্ধু নাই, ছেলে সন্তান এরকম আছে না? অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পিতৃকুলের, মাতৃকুলের অনেকেই আজকে কিন্তু কবরবাসী। ওই অন্ধকার কবরে আজকে সাহিত্য আছে, জানি না ওই কবরের মাঝে তারা কোন হালাতে আছে, জানি না।
বিদেশ যদি ছেলে থাকে, মা বাবা যদি দেশে থাকে, ইমুতে, হোয়াটসঅ্যাপে, অনলাইনে ফোন দিয়া মুহূর্তের মাঝে চেহারা দেখা যায়, কথা বলা যায়, কেমন আছে না আছে, কথা ঠিক কিনা? ছেলে কোথায়, সে সৌদি আরব, দুবাই, কাতার, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এই সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন কত হাজার মাইল কিলো দূরে ছেলে, মা বাবা কোথায় দেশে, অথচ মুহূর্তের মাঝে ছেলের কথা মনে হইলে ছেলেকে ফোন দিলে ছেলের মুখ মা দেখতে পারে, মার মুখ ছেলে দেখতে পারে। আর ঘরের পাশে গোরস্থান, ওই কবরের মাঝে জনম দুঃখিনী মা শায়িত, বাবা শায়িত, কত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব শায়িত, অথচ তারা কেমন আছে তা জানি না। তারা আমাদের দিকে তাকাই আছে যে আমরা তাদের আওলাদ হইয়া দুনিয়ার জমিনে আমরা তাদের জন্য কি করি। হুজুরদেরকে নিয়ে দোয়া করাইবেন, বাপ মার জন্য দোয়া লাগতেও পারে, নাও লাগতে পারে। আপনি সন্তান, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 100 লাগবে, সুবহানাল্লাহ। এখানে কোনো পর্দা থাকে না। কোন পিতা মাতা যদি সন্তানকে যদি বদদোয়া দেয়, সেখানেও কোনো পর্দা থাকে না। কোন পিতা মাতা যদি সন্তানের জন্য যদি দোয়া করে, সেখানেও কোনো পর্দা থাকে না। কবুল করুন, সুবহানাল্লাহ। আজকে সেই মুর্দে গানদের জন্য আজকের এই মাহফিলের পরিবেশ আমরা কি একটু সময় দিতে পারবো না? ইনশাআল্লাহ। অনেকেই হয়তো কর্মব্যস্ততার মাঝে থাকি, তো গ্রামের মানুষ। আমরা সেই কোথা থেকে আসছি জানেন? ঢাকা থেকে আসছি। গতকালকে রাত 11:30টায় ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছাইছি। আজকে সারাদিন আপনাদের জন্য একটু এই আয়োজনটা, এই বাড়ির মাঝে একটা আয়োজন, অনেক মেলা, একটা ঝামেলা, কথা ঠিক কিনা? যে করে সে জানে, যারা করে না তারা জানে না। এই যে এত আয়োজন করে আজকের একটা পরিবেশ সৃষ্টি করছি, হ্যাঁ, এতক্ষণ সময় আপনাদের জন্য আমরা দিছি, আপনারা আসতেন, আপনারা আমাদের কি মেহমান, আর আমরা হইলাম কি মেজবান। মেজবানের উচিত হইল মেহমানদারি করা, আর মেহমানদারি করা কি সুন্নত, আর সুন্নত আদায় করলে বরকত বাড়ে না কমে? আপনারা কর্মব্যস্ততার মাঝে থাকেন, পরিশ্রমী মানুষ, হয়তো অনেকের চোখে একটু ঘুমও আসতে আসে। আসলে ঘুম আসার কারণ কি জানেন? মসজিদে গেলে দেখবেন হাইরে ঘুম, বাসার মাঝে ঘুমাইবেন দেখুন ঘুম নাই। রাত্রে ঘুমাইতে গেছেন, মোবাইলটা লইছেন, টিপতেছেন, ফেসবুকে ঢুকছেন, এই দেখতেছেন, টিপি করতেছেন, তসবিহ টিপেন নাই, কিন্তু কি টিপতেছেন? মোবাইল টিপতেছেন। রাত্র 2টা-3টা ঘুম নাই চোখে, ঘুম গেল কি? মসজিদে গেলে হাইরে ঘুম, তার কারণ কি? ওখানে সকিনা নাযিল হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আইসা বসছেন, এখানে একটু ঘুম ভাব লাগতেছে, তাহলে বিশ্বাস হয়তো মুসলমান সকিনাতে নাযিল হইতাছে। এই সকিনার মাঝে থাইকা, জান্নাতের বাগানে থাইকা, শয়তানের জয় চান না পরাজয়? পরাজয়। আল্লাহর জয় চান না পরাজয়? জয়। তাহলে শয়তানকে কি করে দিবেন? শয়তানকে বিদায় করতে হইব না? সকলে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। বন্ধুরা, এক লোক পাগল, কি পাগল, রাস্তা দিয়ে হাঁটতেছে, আর কি কয় জানেন? তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনুম না, তোমার কথা মানুম না। কি কয়? তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনুম না, তোমার কথা মানুম না। এই পাগল এই কথা বলে আর রাস্তা দিয়ে হাঁটে। তৎকালীন শরীয়ত প্রণেতা, শরীয়তের আলেম যারা ছিল, তারা সকলে কি করলো? এটা আবার কোন পাগল? সে আল্লাহ মানে না, আল্লাহরে অস্বীকার করে। যে ব্যক্তি আল্লাহরে অস্বীকার করলো সে কুফরি করলো, কথা ঠিক কিনা? সে মুসলমান থেকে খারিজ হয়ে কাফের হয়ে গেল। আর মুসলমান থাইকেও যদি সে এরকম করতে, সে মুরতাদ হয়ে গেল। আর মুরতাদের হুকুম হলো তাহলে গাচাং করে দাও, কথা ঠিক কিনা? শরীয়তের আলেমরা কি করলো? তৎকালীন ফতোয়া জারি করে দিল,
এই পাগলকে যেখানেই পাবে সেখানেই তাকে তোমরা কি করবে? ইট দিয়া পাথর দিয়া আঘাত করবে। পাগল তো এই পাগল রাস্তা দিয়ে হাঁটে আর বলে তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনুন না, তোমার কথা মানুন না। আর ছোট ছোট ল্যাংটা পোলা পাইন, যুবক পোলা পাইন, বৃদ্ধ বাবারা কি করে? পাগলকে দেখার সাথে সাথে এই পাথর, রোদের থেকে পাথর ইট নিয়ে তাকে মারে আর রক্তে রক্তাক্ত করে দেয়। যেহেতু হুজুর এখানে ফতোয়া জারি করে দিছে। তৎকালীন ওই দেশের যিনি গভর্নর ছিলেন, রাজা ছিলেন, উনিও শরীয়ত প্রণেতা ছিলেন, শরীয়তের খুব মজবুত একজন লোক ছিলেন, রাজা ছিলেন। উনি বলতেছে আমার দেশে, আমার এখানে এরকম অবস্থা হয়ে গেছে, এরকম ফতোয়া জারি হয়ে গেছে, ওই লোকটার আমি দেখতে চাই, ওই পাগলটারে আমি দেখতে চাই। মানুষের ফতোয়া জাগে না, নিষিদ্ধ জিনিসের মাঝে কিন্তু মানুষের আসক্ত থাকে বেশি, কথা ঠিক কিনা? আজকে যদি গানের আয়োজন করতাম, মানুষ কি জায়গা দিতে পারতাম? ওয়াজের কাম তো, জিকিরের কাম তো, মানুষ নাই। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। থার্ড ক্লাসের যাত্রী বেশি না ফার্স্ট ক্লাসের যাত্রী বেশি? থার্ড ক্লাসে। থার্ড ক্লাসের যাত্রী বেশি, ফার্স্ট ক্লাসে কি যাত্রী কম। আমরা সবাই ভিআইপি। সুবহানাল্লাহ কর। যদিও মানুষ কম, এর বেয়ারিংটা অনেক বড়। ছোট ছোট বলিয়া কাউকে করিও না হীন, ছোট ছোট বর্ষি দিয়া গাতে বড় বড় মিন। ছোট্ট একটা বর্ষি যদি আদার দিয়া যদি সাগরের নদীতে ফালানো যায়, বড় বড় রুই কাতল কিন্তু বর্ষি কিন্তু নিয়ে আসে, কথা ঠিক না? মাহফিল ছোট, কাম কিন্তু বড়। বিশ্বাস হয়তো মুসলমান। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কয়জন? 13 জন। কাফের দলের সংখ্যা ছিল কয়জন? 950, মতান্তরে 1000, কথা ঠিক কিনা? মুসলমানদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি। বিজয় কাদের? মুসলমানদের। ওই যুদ্ধে কিন্তু আবু জেহেল গেছান, কথা ঠিক কিনা? কার হাতে? ছোট ছোট দুইটা বাচ্চা শিশুর হাতে। সুবহানাল্লাহ। বড় মাছের স্বাদ বেশি, চোখের জ্যোতি বাড়ে। বুড়া মাছ খান, চোখের জ্যোতি বাড়বে, কথা ঠিক? স্বাদও বেশি। বন্ধুরা আমার, রাজা কি বললো? ওই পাগলরা আমার দরকার। যেহেতু তাকে একটা মানুষকে ইট পাথর দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত করে তাকে মেরে ফেলবে, এটা তো কোনো গভর্নর, কোনো বাদশা, কোনো বিবেকবান লোক এটা চায় না, কথা ঠিক কিনা? এই জন্য তুমি বাদশা, কথা ঠিক কিনা? না তো সবাই বাদশা হইতো। এখন এই পাগলকে রাজার না, সেনাপতি দিয়া ওই সিপাহ সালাতে তারে ধরে না, কোথায় আনলো? রাজ দরবার আনলো। কোথায় আনলো? রাজ দরবারে। বিরক্ত হইতেছেন নাকি? রাজ দরবারে আনার পরে এবার রাজা বলতেছে পাগল রে, ও পাগল, তোমার এই সারা শরীর রক্তে রক্তাক্ত, এই অবস্থায় এই হালত কেন? তোমার মোল্লারা আমার ফতোয়া দিছে, পোলা ভাইনে আমার এই পাথরটা মাইরা রক্তে রক্তাক্ত কইরা দিছে, আমার এই অবস্থা হইব না তো কোন অবস্থা হইব? কেন এমন করছে? কি কও তুমি? আমি যেটা কই এটা তুমি শুনবা, কই আর দেখো না। তোমার কেন এরকম আঘাত করলো এটা জানা বোঝার বিষয় আছে না? তারা কি তোমার সাথে অবিচার করলো কিনা সেটা তো আমার তাহকিক করার প্রয়োজন আছে। ন্যায় অন্যায় আইডেন্টিফাই আমার করতে হবে। তখন ওই পাগলটা বলতেছে, কি বলতেছে? তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনুম না, তোমার কথা মানুম না। এবার রাজা শুইনা বলতেছে, এই কথাটা তুমি কেন বলো? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাগল দুইটা চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছেড়ে দিল, দিয়া চোখের পানি দিয়া পক্ষ জমিন ভাসায়া এবার বলতেছে পাগল যে, এ রাজা,
আমি পাগল এই কথা বলি, এই পর্যন্ত কেউ আমাকে জিজ্ঞেস করলো না কেন আমি এই কথাটা বলি। একমাত্র তুমি আমাকে জিজ্ঞেস করলে কেন আমি কথাটা বলি, এই জন্যই হয়তো আল্লাহ তোমাকে রাজা হিসাবে কবুল আর মঞ্জুর করতে সকলে বলুন না। রাজা রে, আমি কেন এই কথা বলি তুমি জানো নি? আমি মানিকগঞ্জে যাব, নিয়ত করেছি 14 তারিখে সভাবরতে মাসিক মাহফিলে যাব। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি মানিকগঞ্জ যাব। শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, তোমার সামনে তো কিস্তি আছে, তুমি গেলে তোমার কিস্তি দিব কে? তুমি যদি মাহফিলে চলে যাও তোমার দোকান বন্ধ থাকবে, তোমার কাস্টমার ছুটে যাবে, তোমার দোকানদারি করবে কে? তুমি যদি মাহফিলে চলে যাও 3 দিনের জন্য, তোমার ঘরের মাঝে যুবতী সুন্দরী বউ আছে, এই বউর উপরে ডাকাতে হামলা করতে পারে, অন্যরা কেউ হামলা করতে পারে। তুমি যদি 3 দিনের জন্য চলে যাও, তোমার 3 দিনে 1000 1000 3000 টাকা করে কামাই মার যাইব। তুমি যদি 3 দিনের জন্য যদি মাহফিলে যাও, তোমার যে গৃহস্থী ক্ষেত করো, তোমার ক্ষেতের মাঝে পানি দিব কে, সার দিব কে, জ্বালাও আগাছা সাফ করবে কে? এরকম করে আমার ওয়াসওয়াসা দেয়। আর তখনই আমি আমার শয়তানকে বলি, তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনুম না, তোমার কথা মানুম না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কেউ যদি নিয়ত করেন হুজুর মাইকো সারে না, যাইতো পারি না, নিয়ত কইরালাম ওই যে কি, তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনুম না, তোমার কথা মানুম না। জিয়াদ করতে পারবেন তো? জিয়াদ করতে পারবেন তো? ইনশাআল্লাহ। সবচাইতে বড় জিহাদ কি? জিহাদে আকবর। সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের সাথে জিহাদ করা। কথা বলতে পারছি, এটাকে বলা হয় কি? জিহাদে আকবর, নিজের নফসের সাথে জিহাদ করা। ঘুম তো ঘুমাইবেন বাসায় যায়া, লেপ তুষক, দামি খাট, শিমুল তোলার বালিশ, বিদেশি কম্বল, নইলে লেপ দিয়া গায়ে দিয়া ঘুমাইবেন। সকালবেলা তো আবার কোন ডাক দিব, কথা ঠিক কিনা? ওডো বাজারে যাইতা না, বাজার করতা না, কামে যাইবা না, ডাক দিব কিনা? কালকে সকালবেলা সাইডে আছে, অমুক জায়গা রং করতে হইব, অমুক জায়গা বার্নিশ করতে হইব, টাইলস লাগাইতে হইব, কাঠের বার্নিশ করতে হইব, এরকম কাজ আছে না কালকে? আগামী কালকে এই কাজ করতে পারবেন কোন গ্যারান্টি আছে? আছে? কবরে যদি চলে যায় কেউ আর ডাক দিব, এই রহিম, সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আমার কাজ কইরা দিলা না, আমার টাকা দিলা না, জমিটার মাঝে আল দিলা না, এই বাঁচলা না, সার দিলা না, পানি দিলা না, জাগার মাঝে থাকবো, আমি আপনি থাকুন না। এই জন্য এক কবি বলছে, কত মায়া মমতায় ঘর বান্ধিয়া, দিনে দিনে সাজাইলাম রং করিয়া, কত মায়া মমতায় ঘর বান্ধিয়া, দিনে দিনে সাজাইলাম রং করিয়া, একদিন যাইতে হবে সব সারিয়া, এই ঘরে সংসার থাকবে পরিয়া, ঘর মিশা বাড়ি মিশা, মিশা মায়া দুনিয়া। কথা ঠিক কিনা? জাগার মাঝে থাকবে, আমি আপনি ভাই থাকবো না। যারা কবর দেশে চলে গেছে তারা কি ফিরে আসছে? ফিরে আসছে? কেউ ফিরে আসে নাই। একদিন আমিও আপনি এখান থেকে চলে আসবো, আর ফিরে আসবো না। যাদের দাড়ি সাদা হয়ে গেছে তাদের গায়ের মাঝে কবরের বাতাস লাগা শুরু হয়ে গেছে। হাদিস শরীফ, মাওলানা সাহেব জিজ্ঞেস করেন, যাদের দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা, তাদের কিছে
কবরের বাতাস লেগে গেছে। আজ থেকে 5 বছর আগে শরীরে যে জোর ছিল, শক্তি ছিল, এখন কি তা আছে? আছে? নাই। 5 বছর পরে এখন যেটা আছে এটা কি থাকবে? তুমি কি তোমার চেহারাটা আয়না দিয়ে একবার দেখো না? আজ থেকে 10 বছর পূর্বে তুমি কি ছিলা আর এখন তুমি কি হইছো? তোমার মাথার কালো চুলগুলা সাদা হয়ে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, গিরার বল কমে গেছে, যৌবনের মাঝে ভাটা লাগা গেছে, রঙ্গিলা দালানের মাটিগুলা আস্তে আস্তে করে খইসা পড়া যাইতেছে। না জানি কোন দিন তোমার সাথে কবরের সাথে দেখা দেখি হইয়া যায়। কবরে যাওয়ার আগে, মরার আগে একবার তুমি মরো। মরার আগে মরো। মরার আগে যদি মরতে পারো, ওই তোমার মরণে আর কোনো ভয় থাকবে না। মরার আগে যে ব্যক্তি মরতে পারে তার কোনো হিসাবই হবে না। সুবহানাল্লাহ। মরার আগে মরার দরকার আছে না নাই? এখন শুনেন, আমাদের দেহের মাঝে নফস কয়টা বলতে পারেন? আমরা কিন্তু ছোটখাটো মানুষ, এত কথাবার্তা বলি, আলাপ আলোচনা করি। আমরা আলেম ওলামাদের মতো তো সুর দেয়া ওয়াজ নসিহত করতে পারবো না, কোরআন শরীফ হাদিস শরীফ থেকে হাওলা দিতে পারবো না। যেহেতু আমরা একটা দরবারে আসা যাওয়া করি, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ, আমার শাইখের সোহবতে আমরা আসি, ওনাদের জবান থেকে এবং উলামায়ে কেরামের জবান থেকে কিছু নসিহত শুনি, সেটা আবার চুরি কইরা কলবের মাঝে ফিট কইরা মাঠে ময়দানে কাটে আমরা তরিকার কাজ করতাছি। সুবহানাল্লাহ। আওন্তি আর জাওন্তি কুছ নেই পাওন্তি। পীরের দরবারে গেলাম আর আইলাম, খিচুড়ি খাইলাম, রেজাল্টের বেলা কি? শূন্য। আচ্ছা, একটা শূন্যর পরে যদি একটা শূন্য দেন কত হইব? এরপর একটা শূন্য দিলেন, এরপর একটা শূন্য দিলেন, শূন্য। আর তুমি আমি একজন, ভাবি বসে নিরঞ্জন, তুমি আমি, আমি তুমি। আমার একটা নিরিখ নুক্তা যদি ঠিক থাকে, ওই যে এক, কি এক, তুমি আমি কয়জন? একজন। ওই এক যদি ঠিক রাখি, একের পিছনে যদি একটা শূন্য দিই কত হইব? 10। এরপরে শূন্য দিলে, এরপরে শূন্য দিলে, যত শূন্য দিবে পয়েন্ট বাড়বো না কমবো? নফস কয়টা? পীরের দরবারে অনেকেই আমরা আসা যাওয়া করি, আমরা নফস কারে কয়, রিপু কারে কয়, এগুলি আমরা জানি না। লতিফা কারে কয়, এগুলি আমরা জানি না। আউন্তি আর জাউন্তির মাঝে আছে। বছরে একবার যাই পিকনিক টিকনিক কইরা আয়া বই। বছরে একবার যাই কি করি? পিকনিক কইরা আয়া বই। পীর ধরছি না, পীরে তোমার ভার করব, নাউজুবিল্লাহ। পীর কোনো মকসুদ না, মকসুদ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে মনে করে পীরের হাত দিয়েছি, মুরিদ হইছি, বছরে একবার গেলেই হইছে। আচ্ছা, স্কুলে ভর্তি হইছেন, বছরে যদি একবার যান, পরীক্ষা কি দিবেন কোন তো দেখি? পরীক্ষার হলেই ঢুকলেন না, পরীক্ষা দিলেন না, পাস না ফেল বুঝবেন? যাওয়ার দরকার আছে না নাই? চুম্বক চিনেন তো? চুম্বক চিনেন না? এই চুম্বকের সাথে যদি সাধারণ একটা লোহা এটা যদি লাগাইয়া রাখেন কিছুক্ষণ, এরপর ওই সাধারণ লোহা দিয়ে কিন্তু আরেকটা সাধারণ লোহা ধরা যায়। যায় কি যায় না? তার মানে কি, ওই চুম্বকের আকর্ষণটা কিন্তু ওই সাধারণ লোহাটার মাঝে আসে। সোহবত, ওই যে কি কইছে আমাদের আগের হুজুর, সোহবতের কথা বলছে না? আল্লাহ ওলিয়া আউলিয়াদের সোহবত। তাহলে আপনি হিসাব করেন, ওই চুম্বকের মাঝে যদি সাধারণ লোহাটা যদি লাগানো থাকে, একটা আকর্ষণ আসে, ওইটা তার একটা সাধারণ লোহা ধরা যায়। আপনি পীরের দরবারে যত যাইবেন গেলে পীরের যে ফায়েজ এটা আপনার মাঝে আসা শুরু করবে। সুবহানাল্লাহ। কথা প্রথম যিনি বয়ান করছেন হাফেজ কারি শাহ আলম সাহেব, উনি ফায়েজের কথা বলছে, আপনারা শুনছেন তো? একটা হলো চেহারার ফায়েজ, একটা হলো জবানি ফায়েজ, একটা হলো রুহানি ফায়েজ। কয়টা? তিনটা। আল্লাহর ওলি জীবদ্দশা থাকাকালীন কোন মুরিদ যদি তার বেশি বেশি তার সোহবতে চায়, তাহলে তার চেহারার ফায়েজ তার মাঝে আসবে। দেখবেন যে পীরের যে নকশা এটা মুরিদের মাঝে ফুটে ওঠে। কিছু কিছু সময় আপনি খেয়াল করবেন যে যেমন আপনি আপনার পীরেরই দেখতেছেন, এরকম হয়।
হ্যাঁ, তার কারণ কি, সে তো হানাফি শেখের স্তরে চলে গেছে। হানাফি শেখ হবে যদি, সবক করো নিরবধি, সকল দুঃখ কোমরবাদী, থাকো পীরের পায়। পীরের প্রতি যে মুরিদের মহব্বত নাই, সেই মুরিদ পীরের থেকে কি পাইব কন্ত দেখি। আপনার সাথে তোমার সাথে একটা মহব্বতের কালেকশন থাকতে হবে, কালেকশনই ঠিক মতো নাই, তাহলে আপনি কি পাইবেন? পীরের দরবারে গেলাম, পীরের কাছে মুড়ি দিলাম, কিছুই দিল না। আরে এত বছর ধরে মুড়ি দিলাম পীরের কাছে, কিছুই দিল না। বাবা কি দিব, আপনার তো চিনেই না। কথা ঠিক কিনা? আসা যাওয়ার মাঝে থাকলে তো কি হয়, মহব্বত বাড়ে, কিছু দিলে কিছু মিলে। আপনি যখন সময়টা আপনার শাইখকে দিবেন, তখন শাইখও আপনার জন্য কিছু না কিছু সময় কোনো না কোনো ভাবে, কোনো না কোনো উপায়ে আপনাকে দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পীরের দরবারে, পীরের সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? আছে না? বছর একবার, বছর একবার। মাসিক একটা পরীক্ষা হয় না? মাসে স্কুলে দেখেন পোলাপেন পড়ান, মাসে মাসে 3 মাস পর পর একটা পরীক্ষা হয় না? পরীক্ষা হয় না? স্কুলে পড়তেছে, 3 মাস পর পর একটা পরীক্ষা হয়। আপনি পীরের দরবারে মুরিদ হইছেন, মাসে মাসে একটা হাজিরা আছে না? আপনি আমি আমরা দেখেন কষ্ট হইতেছেন নাকি? আমার কথা বুঝেন তো আপনারা? কেউ আবার অন্য দিকে নেন না। আমরা যারা আমাদের দেশে যারা অনেক দাগে আসামি আছে, দেখবেন দাগে আসামি আছে না, তারা কি হয়, জামিন পায়, খালাস হয় না। কি হয়? খালাস পায় না, জামিন হয়। জামিন হইলে তাদের দেখবেন যে কোর্টে মাসে মাসে একটা হাজিরা দেওয়া লাগে। দন লাগে কি লাগে না? লাগে। তাহলে মনে করেন আমরা তো এই দুনিয়াতে থাইকা ওই যে কি করছি, এসির পাতা ছাইরা দিছি, জানা গুনার দরজা, গুনার জানালা কি করছি, খোলা রাখছি। কথা বলছেন? হ্যাঁ, তো আসতেছে। এই যে আমরা মনে করেন বিভিন্ন, কেউ বুকে হাত দিয়ে বলেন, আপনারা হয়তো ভালো, অন্য অন্য জায়গার মানুষের কথা বলি, এই যে গুনার কাজ করতে 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 গুনার দিকে তাকাইলে মনে হয় জাহান্নামের আগুন ছাড়া আমার কোনো উপায় নেই। মাথা থেকে পায়ে পর্যন্ত গুনায় ভরা, এত গুনাহ করছি, নিজের হিসাব তো নিজের কাছে মিয়া, মানুষের কাছে যাবে কিন্তু কি জিগাইবে? নিজের হিসাবটা নিজের কাছে। রাত্রে বালিশের সাথে মাথা দেয়া হিসাব করেন, আজকে মিশা কথা কইছেন কয়টা আর হাসা কথা কইছেন কয়টা, ভালো কাজ করছেন কয়টা আর খারাপ কাজ করছেন কয়টা, হিসাব করেন না। 40 বছর 50 বছর হয়ে গেছে, এই 40 বছর 50 বছরের মাঝে কয়টা মানুষের উপকার করছেন আর কয়টা মানুষের ক্ষতি করছেন? হিসাব কার কাছে? নিজের কাছে। নিজের কাছে। তাহলে আপনি যদি আপনার হিসাবটা যদি বাইর করতে পারেন, তাহলে আপনি পার্থক্য করতে পারবেন আমি কি করছি না করছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে পীরের সোহবতে গেলেন, যাইবেন, এই যাইলে এই যে আসামিরা মাসে মাসে হাজিরা দেন, তাহলে তাদের কি হয়, একটা সময় তাদের এটা খালাস হয়, হয় কিনা? ঠিক তো আমরা দেখো গুনাহ টুনা করছি, এত কিছু করছি, আল্লাহ তো আমাদের জন্য একটা কোর্ট রাখছে। ধরেন মানিকগঞ্জ দরবার শরীফ একটা কোর্ট, ধরেন চরমনে একটা কোর্ট, ধরেন উজানির একটা কোর্ট, এরকম কোর্ট কাছারি। এর মাঝে মনে করেন জজ আছে, আছে না নাই? পিপি আছে না নাই? পেশকার আছে না নাই? অ্যাডভোকেট আছে না নাই? আবার সিনিয়র উকিল আছে না নাই? আছে। তাহলে মনে করেন আমার আপনার উকিল হলো, অ্যাডভোকেট হলো আমার আপনার শাইখ। সুবহানাল্লাহ। মাসে মাসে গেলাম, একটু গেলাম, যাইয়া ওই কলমটা ওই একটু আগে বলছে যে আল্লাহর ওলিরা চরমনের মুকুল ইসাক সাহেব রাহমাতুল্লাহ 12 ঘন্টা 13 ঘন্টা জিকির করতেন। 5 মিনিট যদি দুনিয়া দিয়ে কোনো কথা বলছে, আবার 5 মিনিট আল্লাহ জিকির করছেন। তার মানে কি, আপনি যে 1 মাস পর্যন্ত যা গুনাহ টুনা যাই কিছু করছেন, এর আগে যে দিয়ে আসছে, আপনি ওনার সোহবতে গেলে আপনার কলবটা আস্তে আস্তে পরিশুদ্ধ হওয়া শুরু করবে, নেফাকি বের হবে। কথা ঠিক কিনা? ভালো কাজ যেখানে ঢুকবে, তো ওখানে গেলেন, যাওয়ার পরে কিলেন একটা হাজিরা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি আপনি আটকায়া যান, তখন উকিলটা যদি খাতা কয় যে না ওনার হাজিরা ঠিক আছে, দেখবেন জজে কয় অমুকে কি আসছে, অমুক তারিখে কি আসছে, ওনার দায়িত্ব ছিল, হিয়ারিং ছিল, উনি এসে পৌঁছেছে, তখন কিন্তু খাতা দেখা যে উনি আসছে, হাজিরা দেয়া গেছে, ওনার বিপক্ষে আসে নাই, উনি এসে হাজিরা দেয়া গেছে। এরকম হয় কি হয় না? আপনি যাইবেন, আপনার জন্য যাইবেন না পীরের জন্য যাইবেন? নামাজ পড়লে আল্লাহর লাভ, না পড়লে আল্লাহর লস নাকি? সারা দুনিয়ার মানুষ যদি বঙ্গোপসাগরে যদি মুক্তা দেয়, বঙ্গোপসাগর নাপাক হয়ে যাবো, নাপাক হইব। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহকে ডাক না দেয়, আল্লাহকে ছোট হয়ে দেবো গা, আর ডাকলে কি বড় হয়ে দেবো গা? আল্লাহ আল্লাহ। কত ঠিক কিনা?
আল্লাহ আল্লাহ। অতএব আমি ঘুরে গেলে নামাজ পড়ি সেবাকার আমার, রোজা রাখি সেবাকার আমার, হজ করি সেবাকার আমার, যাকাত দেই সেবাকার আমার, সবকিছু ঘুরে গেলে আমার। আমার এটা পরিশুদ্ধ করার জন্য, এই জন্য হলো পীরের একজন মুরব্বীর কাছে যাওয়া, উনি আমাকে বাতায় দেয়, বাবা এইভাবে না এইভাবে করো, এতে করলে তুমি অতি তাড়াতাড়ি অতি দ্রুত যাইতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। বলছিলাম মনে আছে নফস কয়টা? কেউ কইতে পারলেন না। নফস হলো তিনটা। কয়টা? নফসে লাওয়ামা, নফসে আম্মারা, আরটা কি? নফসে মুতমাইনা। কথা ঠিক কি না? কয়টা? তিনটা নফস। রিপু কয়টা? কয়টা? ছয়টা। ছয়টা রিপু কি কি কইতে পারেন? পারেন না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কয়টা? ছয়টা। ষড়রিপু যাকে বলা হয়। লতিফা কয়টা? ছয়টা। কয়টা? ছয়টা। এখন লতিফা যদি জাগ্রত থাকে রিপু তখন দমন থাকে। সুবহানাল্লাহ। আর রিপু যদি জাগ্রত থাকে লতিফা তখন দমন থাকে। এখন আমাদের রিপু জাগ্রত না লতিফা জাগ্রত কইতে পারেন? রিপু কইতে পারেন? কইতে পারেন। আমাদের হলো রিপু জাগ্রত। কি জাগ্রত? রিপু জাগ্রত। রিপু কাম, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপুগুলা, খারাপ জিনিসগুলা, খারাপ স্বভাবগুলা আমাদের মাঝে আছে। আমরা কিছুই মনে করি কি করি ধর হেরে পিড়া আছে না নাই? ক্ষমতার জোর, টাকার জোর, লাঠির জোর আছে না নাই? তাহলে রিপু কি জাগ্রত না দমনিত? জাগ্রত। এটারে দমন করতে হবে কি হবে না? হবে। রিপু লতিফা যখন জাগ্রত করবেন রিপু তখন অটোমেটিকলি দমন হয়ে যাবে। আপনি তখন আপনি আমার কাছে আসলে আমি তখনই বুঝবো আপনার কি রিপু জাগ্রত না দমন। এটা কোনো কারামতির বিষয় না, এটা দেখা বোঝার বিষয়। কন্যা সুবহানাল্লাহ। অতএব এই লতিফা জাগ্রত করতে কিভাবে করতে হয় সেটা কি জানেন? রিপু কিভাবে দমন করতে হয় জানেন? আল্লাহ কইছে বান্দা তোরা আউশ করে আমি দুনিয়াতে পাঠাইছি, হ্যাঁ আমি কইছি যে আদম আমার খলিফা প্রতিনিধিত্ব করবে। সুবহানাল্লাহ। এই আদম দুনিয়ার মাঝে আইয়া হায়রে আমার কাছে গা ভুললা, হ্যাঁ আমি যে একজন আল্লাহ আছি, আমি যে একজন রব আছি, আমার ভুললা গেছে গা। আর আমিও জানি যে আদম সন্তান আমার ভুললা দেব, এই জন্য আমি যুগে যুগে কি পাঠাইছি? রসুল পাঠাইছি, পয়গম্বর পাঠাইছি, যাতে আমার না ভুলে, যাতে আমি আল্লাহরে না ভুলে। হযরতে আদমে সফিউল্লাহ আমাদের আদি পিতা। কথা ঠিক কিনা? কি ছিল ওনার কালেমা? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদমে সফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় কালেমা ছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মুসার সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারিমুল্লাহ। ঈসার সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর আমার আপনার নবী উনার কালেমা ছিল কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পার্থক্য আছে না নাই? আল্লাহর দোস্ত হইলো একজন, আল্লাহর বন্ধু হইলো একজন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল বন্ধু। আর আল্লাহর দোস্ত ছিলেন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাবিব আর খলিলের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। সুবহানাল্লাহ। তাহলে অতএব এই হিসাব পত্রগুলা সুদগুলা কি আমরা করতে পারি না? এর জন্য দেখেন বন্ধুরা, আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আজকে তারা কবরের মাঝে ঘুমিয়ে আছে। তারা কার দিকে তাকিয়ে আছে? আমার আপনার দিকে তাকিয়ে আছে। একদিন আপনি আমিও চলে যাব, তখন আমার আপনার সন্তানরা, আমি আমার পিতামাতার জন্য যা যা করব, আমার মারা যাওয়ার পরে, আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার সন্তানরা কিন্তু ঠিক হবো তাই তাই করবে। কোন সুবহানাল্লাহ। এখন আমরা সন্তানের দরবারে যাই না, আমরা নিজেরও যাই না, আমাদের সন্তানদেরকে দরবারে নিই না। আপনি যদি আপনি মারা গেলেন, এই যে আজকে আমরা এখানে একটা মজলিসে বসছি, আমরা শুধু পীর ভাই পীর বন্ধুর জন্য দোয়া করুন না সকল রুহের জন্য দোয়া করুন? তাহলে এইটা যে একটা পরিবেশটা করলাম, এটা কি সওয়াবের কাম করলাম না গুনার কাম করলাম? এটা একটা ভালো কাজ, নেক কাজ। এই জিনিসটা আপনাদের ছেলে মেয়েদেরকে জানানো বোঝানো উচিত না? ঘরের বিবিদেরকে জানানো বোঝানো উচিত না? এক বেড়া এক পীর ভাই আসলো আমাদের তরিকার, উনি দরবার মুখী, দরবারে আসা যাওয়া করে, ওনার বিবিটা পছন্দ করে না। ওনার বিবিটা পছন্দ করে না,
তো অনেক কষ্ট কইরা ওনার বিবিরে বুঝে শুনে, তো বিবি তো স্বামী স্ত্রী তো, বিবি হইলো মনে করেন শরীরে কট করা, ঠিক আছে, এখন বিবি তো বুঝে না। এই গত শুক্রবারে আপনার সাইকেল দোকান থেকে বয়ানটা শুনে আসছি, অনেক কষ্ট কইরা আমি তো কথাবার্তা যা বলি আমার সাইকেল কথাই বলি, আমার তো নিজস্ব কোনো কথা নয়। কি কিছু চুরি করে কলমে ফিট করছি, এটা কিছু বলি আপনার কথা, কিন্তু আমার সাইকেল আমার নিজস্ব কোনো ব্যক্তিগত কোনো কথা নেই। মানিকগঞ্জে যাওয়ার পরে এইসব কথাবার্তা আপনাদের সামনে কইবা পারি, নাহলে আমার কে এলেম আছে, নামল আছে। এই আপনাদের দোয়া এবং আমার সাইকেল দোয়ার বরকতে এই কথাবার্তা বলি। স্বামী কি করছে, তার স্ত্রীর বুঝে শুনিয়া কইতাছে চলো দরবারে যাই, তুমি তো দরবারের বিরুদ্ধে কথাবার্তা বলো, তুমি তো বলো যে কোন জায়গায় গেছি না গেছি, পীর ধরা হ্যান তেন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো অনেক কষ্ট মষ্ট কইরা ওনার স্ত্রীকে বুঝে শুনে কোথায় লয়ে গেছে, দরবারে নিয়ে গেছে। যেহেতু স্বামীর হুকুম মানা তো স্ত্রীর জন্য খরচ, কথা ঠিক কিনা। গেছে, যাওয়ার পরে শুনে টুনা মাফি টাফি শুনে আসছে, আসার পরে বলতেছে দরবারে যে গেলা কি ওয়াজ শুনেইলা, যা শোনার শুনছি, এটা তোমার বলার দরকার নেই। মানে কি শুনলা, ভালো না খারাপ? মানে হুজুর কথা হইছে ভালো কথাই, তারপর যা নেওয়ার তো নিয়ে আসছি, কিন্তু কি নিয়ে আইলা? তো যেটা নিয়ে আইছি এটা তো কত হলো, হুজুর তো কইছে যে স্বামী স্ত্রীর যে মহারণা আছে, মহারণাটা আগে আদায় করতে হবে। তো তোমার আমি বিয়া করলাম, আমি তোমার কাছে বিয়া বসলাম, তুমি তোমার মহারণা এখন আদায় করো না, আগে আমার মহারণা আদায় করো। তো বা খাইছে, এতদিন তো যাই রোগী নষ্ট করতো বাইরে, নষ্ট করা সুস্থ ঘরে, এতদিন বুঝে সুঝে যাই একটু দরবারে নিয়ে গেলাম। হ্যাঁ, ও হুজুরে ওয়াজ করলে মনোয়াজ করলো, স্বামী স্ত্রীর মহারণা আগে আদায় করতে হইব, মহারণা মাপ হয় না, তখন তো ঘরের টাইপ আগে মহারণা তো। এতদিন তো পীরের ব্যাপারে যাই কিছু কইছে, তখন তো মহারণার দলে তো বাসুন না, কথা কিছু বুঝিনি। এই ডরে মনে আপনার অনেক মনে পেয়েছিনি, দরবার মুখে অনেকে নিতে চান না, ছেলে মেয়ে স্ত্রী মিস্ত্রি নিতে চান না। মহিলাদের তো বায়াত হওয়ার কথা কোরআন শরীফে আছে, সূরা মুমতাহিনা খুলেন আপনারা, সূরা মুমতাহিনার মধ্যে তো মহিলাদের বায়াতের কথা বলছে। পর্দার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বায়াত করতেন, প্রতিশ্রুতিবদ্ধ করতেন। হ্যাঁ, মহিলাদের বায়াত হওয়ার কথা আছে, কোরআন শরীফে অনেক জায়গায় বায়াত হওয়ার কথা আছে। আপনারা কোরআন শরীফ খুলেন, বায়াতের বিরোধিতা যারা করে তাদের হিসাবগুলো আলাদা। আপনারা নেন, পর্দার সাথে নিয়ে স্বামী স্ত্রী যদি বায়াত মুরিদ হন, হইয়া যদি একসাথে বসে যদি জিকির আজকার করেন, শোনাই সোহাগা, কন্যা সুবহানাল্লাহ। আপনাদের ছেলে সন্তান জিকির করবে। মহিলাদের জন্য আমার শাইখ বলছেন, মহিলাদের জন্য ইবাদত হলো দুইটা। কয়টা? দুইটা। একটা হলো খাস পর্দা করা, আর একটা হলো কি পবিত্রতা থাকা, যেটা আমাদের হযরত কিছুক্ষণ আগে ওনার কথা আলাপ আলোচনার মাঝে বলে গেছে। তো অতএব এই তরিকার মাঝে গেলে আমাদের লাভ না লস? লাভ। আসেন, এই লাভের দরকার আছে, এই জন্য আমরা বছরে একবার যাবো না, ঘন ঘন যাবো, নিয়ত করতে পারি। তো এবার বন মাহফিলে একবার শেষের দিন যাবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, বুঝছেন? যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রথম দিনের জন্য কবুল করে। আলহামদুলিল্লাহ। ঘর থাকবো ঘরের জায়গায়, জমি থাকবো জমির জায়গায়, মাছ থাকবো মাছের জায়গায়, পুকুর থাকবো পুকুরের জায়গায়। আমি আপনি থাকুন না, আমার আপনার নামে ব্যাংকের মধ্যে কোনো টাকা জমা হবে না। আমার আপনার জন্য একদিন 3 দিন কাটবো, এরপর আর কবরের সামনে যাইতো না। এর জন্য নিজের আখের নিজের গুছাইয়া যাইতে হবে, কথা ঠিক কি না? আসেন, কবরে যাওয়ার আগে কি বলছিলাম মনে আছে তো? মরার আগে কি করতে হইব? মরতে হবে। এই মরার আগে মরার জন্য দেখেন, বিশেষ করে আমি আপনাদেরকে বলি, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিছু কথা আপনাদেরকে বলি, না বললে না হয়, অকৃতজ্ঞ হয়ে যায়। কারণ অকৃতজ্ঞকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। এই যে সাজিদুর রহমান ভাই দেখতেছেন, আমার খুব অত্যন্ত স্নেহের মানুষ, আস্থাবতন মানুষ, ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ। আলহামদুলিল্লাহ। উনি মাঝে মাঝে আমার সাথে ওনার সাথে যোগাযোগ হয়, কথাবার্তা বলে। আরেকজন আছে যে পিছনে বসে রয়েছে, সৈয়দ মিন্নত সাহেব, যার বাড়িতে আজকের মাহফিল। এই উনি তো আমাকে মনে করেন এই মাঝে মাঝে ফোন দিয়ে লোকটা কই নিখোঁজ হয়ে গেছি, হারাই গেছি, এই যে খোঁজ খবর রাখে। আমি আপনি আল্লাহ না করো, এই 2 দিনের মাঝ থেকে যদি একজন যদি চলে যায়, কেউ কি আর খোঁজ নিবে? কেউ কি কারো খোঁজ নিবে না। মা জনম দেখলি 10 মাস 10 দিন গর্ভে ধরছে, লালন পালন করছে, কত কিছু ত্যাগ স্বীকার করছে, বাবা কত ত্যাগ স্বীকার করছে, মাথার গাম পায়ে ফেলে শরীরের রক্ত পানি করে রুজি রোজগার করে আমাদের কাইনা খাওয়াইছে। আজকে সে মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। তাদের জন্য আমরা কিছু করতে চাই না। আমরা আছি আমাদের ছেলে মেয়ে নিয়ে দুনিয়ার মোহমায়ের মাঝে আটকে গেছি, দুনিয়ার এই জালের মাঝে আটকে গেছি। এই আটকে যাইতে যাইতে দেখবেন যে একটা সময় দুনিয়াটা এমন একটা আপডেট হয়ে যাবে, তখন আমি কে আপনি কি কেউ পারি চিনব, কথা ঠিক কিনা?
বর্তমানে মোবাইল টাচ মোবাইল বেড়ে কিন্তু মানুষের সাথে কিন্তু আন্তরিকতা অনেকটা কমে গেছে। আপনার হিসাব করে দেখেন, এই টাচ মোবাইল বেড়ে কিন্তু মানুষের আমলের অনেক ঘাটতি হয়ে গেছে, ইবাদত বন্দি কিন্তু অনেক দূর চলে গেছে। মানুষ এগুলো নিয়ে ব্যস্ত থাকে। এটা হলো ডিজিটাল একটা কোকেন, ডিজিটাল একটা কোকেন। এটা থেকে যতটুকু হেফাজত থাকা যায়, দোয়া করবেন যেন এটার থেকে যেন আমরা বিরত থাকতে পারি। তারপর আমাদের অনেক আমলের ঘাটতি হচ্ছে, একজনের প্রতি একজনের সিম্পিতি কমে যাচ্ছে, আন্তরিকতা কমে যাচ্ছে। এগুলা থেকে বিরত করে মানুষ দেখবেন আগে যারা আগের যেমন লোক দিল তারা কিন্তু সকালবেলা কোথায় দিত, মক্তবে যাইতো। আর এখনের লোক কোথায় যায়, কিন্ডার গার্ডেনে যায়। কথা ঠিক না? এই যে জহির, তারা যদি বলেন সে কোরআন শরীফ পড়তে পারবো, কোনো মাদ্রাসা পড়ে নাই কিন্তু, হ্যাঁ, উজুর কথা বলেন, জানাজার কথা বলেন, পড়তে পারবো। আর বর্তমানে একটা জেনারেশনে ডাক্তার যেখানে সে কোরআন শরীফ সূরা ফাতিহা দিতে পারে না, কারণ তারা তো ছোটকালে কোথায় গেছে, সকালবেলা মক্তবে গেছে। তাদের কি শিখাইছে, আলিফ বা তা সা, কথা ঠিক কিনা? ওই যে বা দেয়া শুরু, সিন দেখি শেষ, বাস কমপ্লিট। হ্যাঁ, অন্তত পক্ষে আগের যারা আছে তারা কোরআন শরীফটা কিন্তু মাঝে মাঝে খুলে কিন্তু 1 পৃষ্ঠা পড়ে। আর বর্তমান ছেলেরা সকালবেলা উঠে কাজা আগে আদায় করে, রাত্রে মোবাইল যতক্ষণ টিপস করে ঘুমিয়ে গেছে, সকালবেলা উঠতে আগে মোবাইলের নোটিফিকেশন চেক করে, কেটা নক করছে, মেসেঞ্জার চেক করে, কেটা এটা কাজা আদায় করে। আর রাত ঘুমিয়ে গেছে, বর্তমানে সকালবেলা উঠতে মোবাইল। কথা ঠিক কিনা? সকালবেলা উঠতে কই যামু, মসজিদে যামু, নামাজ আদায় করো, জিকির করো, একটু কোরআন শরীফ তেলাওয়াত করো, এরপরে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম কে ঘর থেকে বাইর হমু কোথায়, কর্মের উদ্দেশ্যে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আধা ঘন্টা 1 ঘন্টা মুসরামুসরি করে মোবাইল নিয়ে কেটা মেসেঞ্জারে দিল, কেটা কি দিল না দিল, এইগুলা দেখি। এইগুলো নিয়ে ব্যস্ত আমরা আমল থেকে অনেকটা কি হয়েছি, পারে হয়ে গেছি, দূরে চলে গেছি। এই দূরে যাওয়াতে আমাদের নসিব এমন একটা অবস্থা হইতেছে, আল্লাহ মালুম জানে। এই কিয়ামতের যে কিছু আলামত হয়েছে, সানি কিছু কিয়ামত, মাঝে মাঝে আল্লাহ তাআলা কিছু নাড়াচাড়া দাম করে বোঝায়, বান্দা তোমার হুঁশ হয় নাই, তুমি যদি তোমার মালিক হইতা তো তোমার চোখের জ্যোতি কমে কেন? তুমি যদি তোমার মালিক হইতা তাহলে তোমার কাঁচা দাড়িগুলো সাদা হয় কেন? তুমি যদি তোমার মালিক হইতা তোমার গিরার বল কমে কেন? তুমি যদি তোমার মালিক হইতা তোমার যৌবনে ভাটা লাগে কেন? তুমি তোমার মালিক নও, তোমার মালিক আছে একজন, হয়তো তিনি নয় তেমন নিশ্চয় আছে একজন, তিনি কে? মহান রব আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহর কুদরতি পায়ে লুটায়া কইরা জীবনের অতীতের যত গুনাহ আছে, গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে আজকে আমরা এখান থেকে খাস তওবা করে ইনশাআল্লাহ তাআলা যাব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সকলকে যেন কবুল আর মঞ্জুর করে। সকলে বলে আমিন। যে কথা বলতে চাইছিলাম, আজকের এই পরিবেশটা শোনায় সোহাগা। আলহামদুলিল্লাহ আমাদের এখানে, আমাদের এই ব্রাহ্মণবাড়ি এলাকার মাঝে আমি সর্বপ্রথম যখনই তরিকার মাঝে নিয়ে আসছি, তখন আমি নিজে কোনো সময় মনে করছিলাম আমি বুঝি একা, আমি কি একা। এই যে আনু ভাই আছে, আনু ভাইয়ের সাথে আমার অনেক করে দেখা হয়েছে। হ্যাঁ, ওনারা সুইলপুর বাকাইল থাকে, এই এলাকায় কাজ টাজ করতে যায় আমাকে অত্যন্ত স্নেহ করতো, আদর করতো, মহব্বত করতো, আমাকে ছোট ভাইয়ের সাথে স্নেহ করতো। আমি অনেক সম্মানের সাথে আমি ওনাকে স্মরণ করি। আমাদের বিরাসারের মোহামা হালিমা আপা, উনি গত হয়ে গেছে 2017 সালে ফেব্রুয়ারি মাসে, উনি সেই বিরাসার গোরস্থানের মাঝে ঘুমিয়ে আছেন। আজকের এই মাহফিলের যত আমল যত কিছু আছে, আল্লাহ তাআলা যেন এর সওয়াব যেন ওনার রুহের উপরে, ওনার কবরের রুহের উপরে যেন পৌঁছায় যায় আল্লাহ তাআলা। এবং ওনার যে কবরটা আছে, আল্লাহ তাআলা যেন ওনার কবরটাকে যেন রিয়াজুল জান্নাহ হিসেবে যেন কবুল আর মঞ্জুর করে। সকলে বলে আমিন। হালিমা আপা মাঝে মাঝে একটা কথা বলতো যে তুমি দুনিয়াতে এমন একটা মানুষকে ভালোবাসো যে মানুষটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরও যেন তোমার জন্য আল্লাহর দরবারে হাত উঠে যেন দোয়া করে। এজন্য কবি নজরুল বলছিল, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ। থাকতে দাঁতের মর্ম বুঝি না, কথা ঠিক না? থাকতে লাগে যখন আটটি সাবে খাইতে পারে তখন বুঝি হায় রে কি কামটা করলাম। হ্যাঁ, চোখ আছে তাই, চোখ আছে তাই তো অন্ধত্বের কথা বুঝি না। আমার চোখ আছে আর একটা অন্ধ ব্যক্তির ব্যথা বুঝবো না। আমার হাত আছে আর একটা হাত ছাড়া মানুষের ব্যথা বুঝবো না। আমার পা আছে আর একটা পা ছাড়া ব্যক্তির ব্যথা বুঝবো না। যার বাবা আছে তা আরেকজনের বাবা নাই, সে বাবা হারানোর ব্যথা বুঝবে না। এর জন্য যার মা নাই সে জানে মা হারানোর কি ব্যথা।
যার বাবা নাই সে জানে বাবা হারানোর কি ব্যথা। কথা ঠিক কিনা? আমাদের সব আছে তাই আমরা বুঝি না। আল্লাহ তাআলা এইভাবে তো একদিন না একদিন আমরা বিয়োগ হয়ে যাব। কথা ঠিক কিনা? হয় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল আছে না? সিরিয়াল আছে? বলেন তো দেখি কোন নামাজের আযান নাই? হ্যাঁ জানাজা। আসলে নামাজ ছাড়া আযান ছাড়া কোনো নামাজ নাই। আলহামদুলিল্লাহ কর। যেদিন আপনি পৃথিবীতে আইছেন আপনার কানের দিয়ে একজনের আযান দিয়ে দিছে না? দেয়া দিছে না আযান? একজনের দেয়া দিছে না? এই আযান থেকে নামাজ হওয়া পর্যন্ত যতটুকু বাকি এই কতটুকু হইলো আপনার আমার হায়াতের জিন্দেগি। এই কতটুকু হইলো হায়াতের জিন্দেগি। আযান হয়ে গেছে, জানাজার মাঠে না নামাজ পড়ায় দিছে। সুবহানাল্লাহ। মানুষের জীবনটা একটা বরফের খণ্ড, বরফের টুকরা। যতক্ষণ এটা কোলেস্টোরে আছে ততক্ষণ এটা স্ট্রং আছে, এটা গলে না, এটা মজবুত। যখন এই বরফটা যখন স্টোরেজ থেকে যখন বের হয়ে যায়, যখন এটার গায়ে বাতাস লাগে আস্তে আস্তে এটা গলা শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? ছিলাম কোথায়? আলমে আরোহের জগতে। আলমে আরোহতে যখন ছিলাম তখন মনে হয়েছিল আলমে আরোহটা এত বিশাল বড়, মার গর্ভটা এত ছোট, পেটটা ছোট, এই ছোট পেটের মাঝে আমার জায়গা লইব? আলমে আরোহের মাঝ থেকে যখন আমি মার গর্ভে আসলাম, আসার পরে আমি দেখি আলমে আরওয়াহ থেকে আমার মার গর্ভটা বিশাল বড়। এবার মার গর্ভের মাঝে থাকতেছি আর চিন্তা করতেছি আলমে আরওয়াহ থেকে মার গর্ভটা এত বিশাল বড়, আর মার গর্ভের থেকে দুনিয়াটা কত না জানি ছোট। এই দুনিয়ার মাঝে আমার জায়গা হইবনি। বন্ধুরা আমার 10 মাস 10 দিন অতিবাহিত হবার পর যখন মার গর্ভে থেকে দুনিয়াতে যখন আসলাম, আসার পরে এবার দেখি মার গর্ভে থেকে পৃথিবীটা বিশাল বড়। কথা ঠিক কিনা? এবার দুনিয়াতে 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 80 বছর এই হায়াতের জিন্দেগিতে চলতেছি আর ফিরতেছি, আর মনে মনে ভাবতেছি এই দুনিয়াটা তো বিশাল বড়, আর কবরটা 3.5 হাত জায়গা। এই জায়গা সত্যই কবরের মাঝে আমার আপনার জায়গা হইবনি। ভাবি কি ভাবি না? 3.5 হাত জায়গার মাঝে এবার ভাবতেছি কবরের মাঝে আমার আপনার জায়গা হবে না। ও বন্ধুরা, দুনিয়াতে যদি কোনো ভালো আমল করে যদি কবরে যান, কবরটা প্রশস্ত হয়ে যাবে। আর যদি কোনো খারাপ আমল করে যান, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। ওই সংকীর্ণ কবরে আমার আপনার জন্য গর্জের ফেরেশতা আছে, আযাবের ফেরেশতা আছে। বন্ধুরা আমার, এই কবরে যাওয়ার আগে ঈমান এবং আমলটাকে ঠিক করতে হবে কি হবে না? এই জন্য আসেন তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে, আমার শাইখের পক্ষ থেকে উদাত্ত আহ্বান করি, বর্তমানে চলতি মাসের 19, 20, 21, 2025 শ্রীপুর, পটকা, সিদ্দিকিয়া, নন্দন কাননগঞ্জ, গাজীপুর এই 3 দিন ব্যাপী ইসলামী মহাবন সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা যারা আছি, নতুন পুরাতন যারা আছি, আমরা নিজেরাও যাব এবং নতুন ভাইদেরকে নিয়ে ওই বন মাহফিলে যাব। জঙ্গল হইল মঙ্গল, জঙ্গলে কি মঙ্গল। এই বনেতে বাঘ নাই, ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। বন্ধুরা আমার, এই জন্য আসে আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই, অনেকের আত্মীয় স্বজন অনেকে কবরবাসী হয়ে গেছে, জানি না কে কবরে কোন হালতে আছে। এই সমস্ত রুহের মাগফিরাতের জন্য আজকের এই হালকাই জিকিরের দোয়ার মাহফিলে আমরা আজ থেকে নিয়ত করি, আমাদের যদি কোনো পীর যদি ধরা থাকে, মাশায়েখ যদি ধরা থাকে আলহামদুলিল্লাহ, আর কেউ যদি তরিকতপন্থী যদি না হন, পীর যদি ধরা না থাকে, আমার শাইখের পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান করি, চিশতিয়া সাবরিয়া তরিকার বোনাফাইড খলিফা খেলাফত প্রাপ্ত আমার শাইখ আসেন 3 দিনের জন্য বন মাহফিলে। আয়েশা দেখা যান উক্ত বন মাহফিলে কি আলাপ আলোচনা হয়। যদি ভালো লাগে বন্ধুত্ব গ্রহণ করবেন, আর যদি খারাপ লাগে তো বন্ধুত্ব করার দরকার নাই। সফরের নিয়তে যান, দেশ সফর করা সুন্নাত। সুবহানাল্লাহ। দেশ সফর করা কি সুন্নাত, সুন্নতের নিয়তে যাবেন। যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ, ভালো না লাগলো কি আলহামদুলিল্লাহ, ওখানে যাই বায়াত করে দিতে হবে এমন কোনো কথা না। এজন্য আসেন আমরা চিশতিয়া সাবরিয়া তরিকার 60টা ট্যাবলেট বেশি। কয়টা ট্যাবলেট বেশি? 60টা ট্যাবলেট বেশি। আমার পীর সাহেব আমাদেরকে 60টা ট্যাবলেট দিয়ে দিয়েছে, বলছে তোমরা যেখানে যাইবা এই 60টা ট্যাবলেট বেচবা। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ।
এই 4টা ট্যাবলেট যদি আপনি সেবন করেন, আপনার মানব জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই 4টা ট্যাবলেট আপনারা নিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে সকল বলে আমিন। এই 4টা ট্যাবলেট এত পাওয়ার, এত গুণ। এই 4টা ট্যাবলেট যদি বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা যদি এই নিয়মিত যদি ওষুধটা যদি সেবন করতে পারেন, তাহলে আপনার মানব জীবনের অনেক সমস্যা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাংসারিক জীবনের অনেক সমস্যা দূর হয়ে যাবে, রাষ্ট্রীয় জীবনে অনেক সমস্যা দূর হয়ে যাবে, সামাজিক জীবনে অনেক সমস্যা দূর হয়ে যাবে এই 4টা ট্যাবলেট যদি সেবন করেন। কোন সময়? সকাল আর সন্ধ্যায়। এই 4টা ট্যাবলেটের নাম হইল কি জানেন? কইয়া দেই, খাইবেন নিয়মিত। আমার টাকা পয়সা দম লাগতো না, আমাদের টিয়াতে কিনা নন লাগতো না ট্যাবলেট। এই ট্যাবলেট 4টার নাম হইল, প্রথম ট্যাবলেটের নাম হইল সুবহানাল্লাহ, পরের ট্যাবলেটের নাম হইল আলহামদুলিল্লাহ, এরপরের ট্যাবলেটের নাম হইল কি? আল্লাহু আকবার, এরপরের ট্যাবলেটের নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 4টা ট্যাবলেট সকাল সন্ধ্যা, এই 4টা ট্যাবলেটের মাঝে কোনো পিসাবের কোনো ছোঁয়াটো আসেনি না। হ্যাঁ, না, কোনো পিসাবের ছোঁয়াটো নাই, কোনো ব্যক্তির কোনো ছোঁয়া নাই। সুবহানাল্লাহ কার নাম? আল্লাহ। আলহামদুলিল্লাহ কার নাম? আল্লাহ। আল্লাহু আকবার কার নাম? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম? আল্লাহ। আল্লাহ। তা আল্লাহর একত্বতাবাদ স্বীকার করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মোতাবেক চলবেন, সকাল সন্ধ্যা জিকির করবেন। কোনো সমস্যা আছে? কোন সমস্যা আছে? আমরা আসলে জিকিরই করি না। এই জিকির না করার কারণে আমাদের রিপু জাগ্রত, লতিবা দমন। কথা ঠিক কি না? ঠিক। জিকিরই করি না, জিকির করি না ঠিক মতো, রিপু জাগ্রত থাকবো না, কি জাগ্রত থাকবো? লতিবা। জিকির ঠিক মতো করেন, লতিবা দমন হবে, রিপু দমন হবে, লতিবা জাগ্রত হবে। কন্যা সুবহানাল্লাহ। নিয়ত করতে পারেন তো সকাল সন্ধ্যা জিকিরটা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কয়শো বার? 100 বার। আলহামদুলিল্লাহ কয়বার? 100 বার। আল্লাহু আকবার কয়বার? 100 বার। লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার? 500 বার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3 কথা যখন মুখে মুখে বলবেন আর দিলে দিলে খেয়াল করবেন, আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহকে দেখে দেখে ডাকি, আল্লাহ পাক ডাকের জবাব দেয়া কয়, বান্দা তুমি আমারে ডাকো কেন বা বলাও কেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কথা বলবেন আর মনে মনে খেয়াল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ যখন মুখে মুখে বলবেন আর দিলে দিলে খেয়াল করবেন, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। নিয়ত খেয়াল করতে পারবো না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3 কথার মানে খেয়াল করবেন। আমি আল্লাহর দিকে চাই আছি, আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহকে দেখে দেখে ডাকি, আল্লাহ পাক টাকার জবাব দেবে, বান্দা তুমি আমারে বলাও কা। আর লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবো তখন দিলে মুখে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিলে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই জিকিরটা সকাল সন্ধ্যা আপনারা করবেন, কামাই দিবেন না। 19, 20, 21 3 দিন কিন্তু বন মাহফিলে আমরা তো সবাই যাবো ইনশাআল্লাহ তাআলা, নাকি? আমাদের কোরআন ভাই যারা আছেন, যারা আসছেন, আমাদের যারা তরিকা জগতে আছেন নিবেদিত প্রাণ, ওনাদের সাথে আমরা মাহফিল শেষে একটু আলাপ আলোচনা করব, কিভাবে কি করা যায়, কিভাবে যাওয়া যায়, এই বিষয়টা আলাপ আলোচনা করব। আর যারা যারা বর্তমানে এই মধ্যে গ্যাপ দিছি, 550 হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে একটা গ্যাপ ছিল, কত বছর? 550, মতান্তরে 600 বছর না? এর মাঝে কিন্তু মানুষ কিন্তু বিভিন্ন এই কুপুরি টুপুরি মাঝে মনে করে লিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, তখন এই যে আমরা মাঝখানটাতে একটা গ্যাপ দিছি, যারা যারা আগে যাইতাম দরবারে, আসা যাওয়া করতাম, মধ্যে তার যাইতাছি না, সংসারের চাপ, বউয়ের চাপ, মাইয়ার চাপ, পোলার চাপ, অমুক চাপ, তমুক চাপ, এটা এই যে মধ্যে যারা গ্যাপ দিছি, এখন কি আর গ্যাপ দিমু? গ্যাপ যদি দিতে চাই তখন কি কমু? তুমি আমার আল্লাহ না, আমি তোমার বান্দা না, তোমার কথা শুনুম না, তোমার কথা মানুম না, কইতে পারুম তো? হ্যাঁ, সবচেয়ে বড় জিয়াদ কি? নফসের সাথে জিয়াদ করা। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সেজন্য পরম স্রষ্টাকে চিনলো। এই জন্য নিজেকে চিনতে গেলে নফসকে আগে নিজের কন্ট্রোলে আনতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য মাঝখানে আমরা যদি গ্যাপ দিছি, এই যে আওয়াজের মধ্যে যে গ্যাপ দিছি, এই গ্যাপটা আর দেওয়া যাবে না। প্রতি বৃহস্পতিবারে আপনারা যারা আছেন আপন শাইখের হুকুমে আপনারা সব গুজারি পালন করবেন। প্রয়োজনে পীর ভাইরা সবাই এক হবেন, যদি না পারেন অন্তত স্বামী স্ত্রী সারা রাত্র জাগবেন,
যাইকা চা খাইবেন, পান খাইবেন, সব পূজারি পালন করবেন, আপন শাইখের হুকুম। এরপরে আপন শাইখে যে হুকুমটা দেয় সেই হুকুম মোতাবেক আপনারা কাজ করবেন। সকাল সন্ধ্যা জিকির করবেন, 5 ওয়াক্ত বা জামাতে নামাজ পড়বেন, সকাল সন্ধ্যা জিকির করবেন। বরকত দেখবেন যে আল্লাহ বাড়াই দিয়েছে রুজি রোজগারে। সুবহানাল্লাহ। আপনারা তো মনে করেন দরবারে না গেলে আপনারা মনে করেন ব্যবসা বাণিজ্য ঠগে, আর আমি চিন্তা করছি দরবারে যত যাই তত আমার বরকত বাড়ে। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা জানেন তো আমার ইতিহাসটা আপনারা জানেন, জহির জানে, ওই অনেকে জানে। আমি ব্রাহ্মণবাড়িয়ার মাঝে থাকছি, অনেক সময় আমার ঘরে চাইল ছিল না, ডাইল ছিল না। আমি অনেক কষ্টের মাঝে আমি এখানে জীবন অতিবাহিত করছি। তারপরে আমি কখনো কারো কাছে আমি হাত পাতি নেই, আমি কখনো কারো কাছে হাত পাতি বলি নেই কাউকে যে আমার পকেটে টাকা নেই, আমার 5টা টাকা দেন। অনেক কিছু ত্যাগ স্বীকার করছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরপরে কিন্তু দরবার ছাড়ি নাই। ঠিক। এরপরে কি করি নাই, দরবার ছাড়ি, দরবারে আইসি, গেছি, মানুষদেরকে নিয়ে মাঠে ঘাটে ময়দানে কাজ করছি, অনেক জায়গায় সমালোচনার পাত্র হয়েছি। দেন কি আর, সারা জাহান বলুক আমায় বেদাত গুনাহগার, যদি রাজি থাকে আমার পরওয়ারদিগার। সারা দুনিয়ার মানুষ যদি আমার বেদাত কয়, গুনাহগার কয়, তাতে আমার ড্যাম কি আর, আমার মাওলা যদি আমার কবুল করে নেয়, এতে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সারা দুনিয়ার মানুষ আমার আল্লাহর ওলি কইলো, আর আল্লাহ কইলো তুই নাফরমান, লাভ কি ওলির? এই ওলির বেল আছে? আমার শায়েখ যদি আমার শায়েখ যদি আমাকে যদি কবুল করে নেয়, আমার শায়েখ যদি আমাকে মহব্বত করে ভালোবাসে, তাহলে অন্যদের আমার কোন সমালোচনা, আমার কোন কিছু আসে? এর জন্য আসেন সকলে মিলেমিশে তরিকার কাজ করব, মিলামিশা। ভাইদের মাঝে দলাদলি, ভাইদের মাঝে আমরা যারা পীর ভাই আছি, আমরা এক ভাই এক ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখবো। কথা ঠিক কিনা? ঠিক। এক ভাই আরেক ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখবো। তরিকার কাজ মিলামিশা, কাঁধে কাঁধ মিলে, বুকে বুক মিশায়া, মাঠে ঘাটে ময়দানে আমার শাইখের নেতৃত্বে কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ। কোনো হিংসা, কোনো বিদ্বেষ যেন আমাদের মাঝে না থাকে, কোনো সমালোচনার জন্য না থাকে। শুনেন, বাইরের মানুষ যদি সমালোচনা করে মনটারে বোঝানো যায়, ঘরের মানুষ যদি সমালোচনা করে এটা কিন্তু বোঝানো যায়। ঠিক। শিবলি রাহমাতুল্লাহ আলাইহি মনসুর আলাদা ফুল দিয়ে একটু সোয়া মারছে, চিৎকার মারছে, আর মাইসে পাথর দিয়ে আঘাত করছে। মনসুর আলাদা আসছে, এই কাজী কয়, মনসুর আলাদা কি সবাই তোমার পাথর দিয়ে আঘাত করে, তুমি খালি হাসো। শিবলি ফুল দিয়ে খালি একটু সোয়া দিল, তুমি এত চিল্লার মারলা। এই কাজী কয় কি সবাই আমার না জানি না বুঝা মারে, এই জন্য আমি হাসি। এরা তো চিনে না, এরা তো জানে না, এরা বুঝে না, এই জন্য এরা আমার মারে। শিবলি জানে আমি কেডা, শিবলি জানে আমি কেডা। এই যে জানি না আমার ফুল আঘাত করছে, এটা আমার কাছে পাথর থেকে অনেক ভারী লাগছে। এই জন্য কোন পীর ভাই সমালোচনা করব না। কথা ঠিক কিনা? সকলে মিলেমিশা তরিকার কাজ করব। আপন শাইখে যখন যা হুকুম দিবে তা আমরা মাথা পাইতা, আমরা মাঠে ঘাটে ময়দানে আমরা নাইমা, আমরা তরিকার কাজ করব। আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে, আমার মুর্শিদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা মিলেমিশা কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অতএব আপনারা জিকির বাড়ায় দেন, জিকিরের গতি বাড়ায় দেন। 19, 20, 21 3 দিনের জন্য যারা যারা আছেন আপনারাও যাবেন এবং অন্যান্য ভাইদেরকে ইনভাইট করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর সকল বলে আমিন। আমরা এখন একটু জিকির আজকার করব, জিকির করব, মুক্তাসির একটু জিকির করব, জিকির করি ইনশাআল্লাহ আমরা মোনাজাত দিয়ে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার পরে আরেকজন আলেম আছে, মাওলানা, একজন বড় একজন মাওলানা সাহেব আছে, একটু ধৈর্য ধরতে হবে। কারণ আমার পরে যিনি ওয়াজ করবেন, কথাবার্তা বলবেন, তিনি হলেন হযরত তবারকুল্লাহ। তবারকের আয়োজন করা হয়েছে তো আপনাদের জন্য, একটু খেদমত করার চেষ্টা আমরা করছি আমাদের বাড়ির পক্ষ থেকে। এই তবারক খাই আপনারা সকলে যাবেন, তবারকের দাওয়াত রইল। আমরা জিকিরটা করব আত্মশুদ্ধির জন্য, পরিশুদ্ধির জন্য, তাজকিয়া নফসের জন্য। এই কলবটাকে কি করতে হবে? জাগ্রত করতে হবে। লতিফাকে, এই কলব লতিফা যদি জাগ্রত হয়ে যায়, দেহের মাঝে যে অন্য অন্য যে লতিফাগুলো আছে সেই লতিফাগুলো অটোমেটিক জাগ্রত হয়ে যাবে। অনেকে অনেক লতিফার জিকির করেন, আমরা সৃষ্টিয়া সাবরিয়া তরিকা আমরা করি এক লতিফার জিকির। কয় লতিফার জিকির? এক লতিফার জিকির। আমাদের এই কলব লতিফার জিকিরটা করি আমরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরটা করি। এই কলবটা যখন আমাদের উজ্জীবিত হয়ে যাব, সাগরে যদি জোয়ার আসে, নদী নালা খাল বিল কি হয়? অটোমেটিক ভইরা যায়। কথা ঠিক কিনা? এই কলবটা হলো দেহের মাঝে একটা হলো সাগর তুল্য। কি আর
সাগর তুললো। এই কলব প্রতিভা যখন জোয়ার আসবে তখন আপনার দেহের মাঝে যে অন্য অন্য যে প্রতিভাগুলো আছে, খাল বিল নদী নালাগুলো আছে, এগুলো অটোমেটিক কি হবে, ভরপুর হয়ে যাবে। এর জন্য বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা আমরা এই নামের জিকিরটা ইনশাআল্লাহ তাআলা আমরা করব। এখনই আমরা একটু আগে আগে বসে মুরাকাবা দিব, মুরাকাবা দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা সবকটা আদায় করব। জসিম ভাই মুরাকাবা দিব। আমা এই জিকিরের পরে দোয়া, ওই যে বড় বাগান নিবাসী যে সিদ্দিক সর্দার ছিল, ওনার স্ত্রী আমার দাদি শাশুড়ি অত্যন্ত অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত। মানে এই ওনার আমরা কেমো দিতেছি, ওনার অবস্থা কেমোথেরাপি চলতেছে না, কেমোথেরাপি চলতেছে, আশঙ্কাজনক অবস্থা আছে। ওনার জন্য খাস করে দোয়া করবেন। আর আমার মা হালিমা বেগম আপনারা সবাই চিনেন, ওনার জন্য খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। জসিম ভাই মুরাকাবা দেন, আমার একটু পানি খাওয়া তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্যা কি গ্লাসটা দিকে তো ছিল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। মনকে প্রশ্ন করি, মন তুমি মরবা কি মরবা না? মন উত্তর দিয়ে বলে আমি মরবো। মন মরে তুমি কই থাকবা, ঘরে না কবরে? মন উত্তর দিয়ে বলে আমি থাকবো কবরে। মনকে খেয়াল করে দেখো, তোমার বাবা কবরে চলে গেল, মা কবরে চলে গেল, আত্মীয় স্বজন গুলো কবরে চলে গেল। আজকে তুমি যে পালা হয়ে গেল, কোনো একদিন তোমার কবরে যাইতে হবে। মন উত্তর দিয়ে বলে আমি তো কবরে যাইবো, কবরে সামান কি তৈরি হয়েছে কিনা হিসাব করে দেখো। দেখো হঠাৎ করে যখন তোমার আমার এই দুনিয়া থেকে এরকম ভাবে যখন দুনিয়া থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি বারিক ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহবিহি বারিক ওয়াসাল্লিম। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وصحبه وبارك وسلم. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আমি আল্লাহর দিকে চাইয়া আছি, আল্লাহ আমার দিকে চাইয়া আছে। আমি আল্লাহরে দেখে দেখে ডাকি, আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে বান্দা ভাই ডাকো কেন? সুবহানাল্লাহ 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 Subhanallah, 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 Subhanallah. Subhanallah, 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 Alhamdulillah, 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 Alhamdulillah.
La
Hey!
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এখনই মোনাজাত হয়ে যাবে সকলে সকলের জন্য দোয়া করি আপনারা সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাফ করিয়া দেন গো মাওলা মাফ করিয়া দেন কবুল করে নেন গো মাসুদ কবুল করিয়া নেন দুনিয়ায় কান্দায়েন গো মাওলা কবরে কান্দায়েন না দুনিয়ায় কান্দায়েন গো মাওলা হাসরে কান্দায়েন না বেলা যাবে সন্ধ্যা হবে আর তো সকাল হবে না দেশের মানুষ দেশে যাব আর তো ফিরে আসবো ভাই বলো বন্ধু বলো সকলের উপরে উপরে অন্ধকার কবরে মানবী নেই কোনো বান্ধব নাই রে বুঝলা না রে অবুঝ মন কেন বুঝলা না চিরদিন মতন তুমি বুঝলা না রে বুঝবো না কেন বুঝলা না পরের খাটুনি খাইতে গেলা আপনা খাটুনি খাটলা না মাওলা রে ও আমার মাওলা আমার রব আমার মালিক আমার প্রভু আল্লাহ দুনিয়াতে আসা দুনিয়ার মোহমায়ার জালে আটকাইয়া আল্লাহ তোমারে ভুলে গেছি তুমি আমাদের ভুললো না মাওলার সন্তান যদি মাকে যদি ভুলে যায় জনম দুঃখিনী মা সন্তানরে তো ভুল না সন্তান যদি হাজারো অন্যায় অপরাধ করে মারে যে কয় মা জনম দুঃখিনী মা দুইটা চোখের দুইটা ডাক্তার জাদুরে আয় আয় বুকে আয় বুকের মধ্যে নিয়ে নাকে মুখে চুমা দেয় কপালে চুমা দেয় বলে জাদুরে তুই যতই অন্যায় অপরাধ করস নাই কেন যখনই মা কয়ে ডাকতি দিছিস দেওয়ার সাথে সাথে তোর সকাল অন্যায় অপরাধ মাফ করে দিছি আল্লাহ শুনতে মাপ চাইতে অগণিত মায়া মমতা আল্লাহ তোমার নাকি বেশি ওরে আল্লাহ দুনিয়াতে এসে তোমার ইবাদত বন্দেগী করি না তোমার হুকুম মানি না হায় আল্লাহ এরপরও তো তুমি আমাদেরকে খাওয়াও আল্লাহ এরপরও তোমার নাজ নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও আল্লাহ তোমারে আমরা ছিলাম ও আল্লাহ তুমি তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো আজকে তার অনুতপ্ত হয়ে গেছে সকলে বলেন আল্লাহ 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 সায়া দেখো তোমার বান্দারে তোমার আল্লাহ করে ডাকে কত তরুণ বড় মতো বাঁকা করতে আল্লাহ তারা দুনিয়ার লুবি না আল্লাহ দুনিয়ার জন্য না মাওলানা শুধু তোমাকে রাজি খুশি করার জন্য তোমাকে আল্লাহ করে ডাকে আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি খুশি হইয়া যাও আয় আল্লাহ তুমি আমাদের আপন হইয়া যাও তা না হলে তোমার আপন আমাদেরকে বানাইয়া নাও আল্লাহ
আল্লাহ বিবারিয়া সদর তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আল্লাহ সিদ্দিকে মোদের কমিটির পক্ষ থেকে আল্লাহ একদিন বিবি অষ্টম বার্ষিকী আজকে সকল রুহের মাগফিরাত কামনা আজকের এই হালকায় জিকির দোয়া মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন। আল্লাহ সায়াদ দেখো তোমার অনেক আশিকেরা পাগলেরা তোমার সাহিত্য করে হাত পিছাইছে আল্লাহ পর্দার অন্তরাল অনেক মাহফিলের হাত পিছাইছে আল্লাহ অনেক আলেম ওলামা এখানে হাত পিছাইছে আল্লাহ অনেক বুজুর্গানে ব্যক্তি বয়স্ক ব্যক্তি আল্লাহ সাদাতুল্লাহ তারিয়াল্লাহ আল্লাহ তোমার সাহিত্য করে হাত পিছাইছে তোমার মধুমাখা নামের জিকির করে হাত উঠাইছে ও আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ থেকে সূরা হাশর পাঠ করে হাত উঠাইছে আল্লাহ তোমার বন্ধুর দরুদ সালাম পাঠ করে হাত উঠাইছে ইস্তেগফার পাঠ করে হাত উঠাইছে সূরা ফাতিহা সূরা ইখলাস পাঠ করে হাত উঠাইছে জানি না গো আল্লাহ এই মজলিসে কার হাত তোমার কাছে পছন্দ আল্লাহ ওই হাতের উসিলা করে আমাদের সকলের হাতগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ওই হাতের উসিলা করে আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ ওই হাতের উসিলা করে আজকের মাহফিলের হাদিয়াটুকু আল্লাহ মক্কার মতি মদিনার জ্যোতি রাসূলের নবী রাসূলের কুরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজাতার পৌঁছাইয়া দাও আল্লাহর হাদিয়াটুকু নগরিত করিয়া মানিকগঞ্জ জামে মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগানে আল্লাহ দাদা হুজুর কিবলা দাদি বুঝি কিনা শাহিদ সাল্লাল্লাহু রূপের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আল্লাহর হাদিয়াটুকু নগরিত করিয়া বিরাসের পুরস্কার হালিমা বাসাই করো আল্লাহ আমিন আল্লাহ পৌঁছাইয়া দাও আমিন আল্লাহ আমার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আমিন আল্লাহ এর হাদিয়াটুকু নগরিত করিয়া বাবা দম হইতে পর্যন্ত যত মুসলমান নরনারী মুমিন মুমিনা সারা বিশ্বের যত গাছ কুতুব পীররি আব্দাল আয় আল্লাহ আমাদের পীরতুকুলের মাতৃকুলের যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের উপর আজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আমিন আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আমিন আয় আল্লাহ আমার এক দুস্থ ছিল ওয়াসিম আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তার উপর হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ বিরাসের রহমান ভাই আল্লাহ বিরাসের গুরুস্থানে সাহিত্য আছে আল্লাহ ওনার উপর আজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আল্লাহ কত পীর ভাই পীর বোনের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেকের নাম জানি অনেকের নাম জানি না আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ প্রত্যেকের উপর আজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আল্লাহ আমরা এখানে যারা হাত পিছাইছি আল্লাহ আমাদের অনেকের চুলদারি সাদা হয়ে গেছে আল্লাহ আমার মন সাক্ষী দেয় এদের অনেকের আব্বা বুঝি দুনিয়াতে নাই এদের অনেকের আম্মা বুঝি দুনিয়াতে নাই আল্লাহ জানি না আব্বা আম্মা কবরের মাঝে কোন হালতে আছে আল্লাহ আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আব্বা আম্মার রূহ আজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও ওর সন্তানেরা পড়েন না রব্বির হামহুমা কামা বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা বায়ানি সগীরা আয় আল্লাহ আমার আল্লাহ আজকের মাহফিলের হাদিয়াটুকু আমার পরম দরদি মুর্শিদ কিবলার আমলনামায় পৌঁছায় দাও আমিন আয় আল্লাহ আমার মুর্শিদ পরিবার যারা আছে প্রত্যেকের আমলনামায় পৌঁছায় দাও আমিন আয় আল্লাহ আমার মুর্শিদের নেক হায়াত বানায়া দাও আমিন আল্লাহ আমার মুর্শিদকে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করে দাও আমিন আমার মুর্শিদ পরিবার যে যেখানে আছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আমিন আল্লাহ প্রত্যেকের নেক হায়াত বানায়া দাও আমিন আল্লাহ প্রত্যেকের পূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ আমরা যারা হাত বিছাইলাম আল্লাহ আমাদের অনেকের আব্বা আম্মা জীবিত আছে আল্লাহ যারা জীবিত আছে প্রত্যেকের নেক হায়াত বানায়া দাও আল্লাহ প্রত্যেককে পূর্ণ সুস্থতা দান করে দাও আমিন প্রত্যেকের পিতামাতার আমল নামে আজকের মাহফিলের হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আমিন আল্লাহ আমাদের আহলিয়াত আহল পরিবার যে যেখানে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন আল্লাহ আমাদের আহলে আহলিয়াতের মাঝে যারা পথভ্রষ্ট হয়ে গেছে দিনের পর থেকে আল্লাহ বিরতি হয়ে গেছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করো আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ তাদেরকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সহজ সরল সঠিক পথে পরিচালিত করো আল্লাহ তুমি সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ বোনেরা অনেক অবলা সহজ সরলা আল্লাহ যারা আল্লাহ হাত পিছাইছে আল্লাহ মা বোনেদের তাদের মুখ ফাটে তো মুখ ফুটে না আল্লাহ তাদের মনের মাঝে অন্তরের মাঝে কত কথা কত কিছু নিয়ে কত দুঃখ কষ্ট নিয়ে আল্লাহ তোমার সাহিত্যের পর হাত পিছাইছে আল্লাহ তুমি চাইয়া দেখো আল্লাহ তোমার আশিকেরা কান্দে তোমার পাগলেরা কান্দে আল্লাহ তুমি তাদের মনের নেক মাকসাদ তুমি পুরা করে দাও আল্লাহ প্রত্যেকের সংসারকে তুমি সুখময় করে দাও প্রত্যেকের সংসারকে তুমি শান্তি করে দাও আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে তুমি রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও আল্লাহ অনেকে আমার কাছে দোয়া চাইছে কিভাবে দোয়া করতে হবে জানি না আল্লাহ বিরাসত থেকে আল্লাহ আমাদের বাসির ভাইয়ের বিবি আল্লাহ ওনার মেয়ের জামাইয়ের জন্য দোয়া চাইছে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ ওনার নেক মাকসাদ তুমি পুরা করিয়ে দাও আল্লাহ অনেকে দোয়া চাইছে বিরাসত থেকে আল্লাহ ওনার সকলের নেক মাকসাদ তুমি পুরা করিয়ে দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের বাকাই আল্লাহ সিদ্দিক সন্তানের বিবি আল্লাহ খুব অসুস্থ অবস্থা আছে, ক্যান্সারে আক্রান্ত, কেমোথেরাপি দিতেছে। আল্লাহ তুমি ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করো, দান করো। অনেক মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আল্লাহ অনেক মুরব্বী, আল্লাহ আল্লাহ তুমি ওনাকে নেখাত বাড়াইয়া দাও, পূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ যে কয়টা দিন দুনিয়াতে আছে আল্লাহ আল্লাহ যে কয়টা দিন দুনিয়াতে আছে আল্লাহ তুমি ঈমান এবং আমলের উপর রাখো। আল্লাহ যেদিন চলে যেতে হবে ঈমান এবং আমলের সাথে আল্লাহ বিদায় খাওয়ার তৌফিক আমাদেরকে দিয়ে দিও। আমাদের মাওলানা সাহেব হেলালুদ্দিন হাবিবি সাহেব ওনার ছেলে মেয়ের জন্য দোয়া চাইছে, আল্লাহ ওনাদের সকলকে তুমি মুত্তাকি ফরজের আলিমের হওয়ার তৌফিক দিয়ে দাও। তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে নাও। আল্লাহ নাম না তোমার অনেকেই আমার কাছে দোয়া চাইছে, দোয়া প্রার্থী হয়েছে, ভিতরে অনেকেই দোয়া চাইছে, আল্লাহ সকলের মনের নেক মাকসাদ তুমি পুরো করে দাও। আমিন। গেল খাইতে লইতে রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্য আসলাম রে মাওলা এই না ফেরে রোজারে। আল্লাহ ইসলামী মহাবন সম্মেলন ফেব্রুয়ারি মাসের 19, 20, 21 আল্লাহ মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা যারা যাবে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিলকে আমদাম দর্তন অনেকেই টাকা পয়সা দিয়া জানে মালে আমার সাথে সাহিত্য সহযোগিতা করছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা জানে মালে আল্লাহ খাচ্ছে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এর দোষগুলো তুমি তাদেরকে বাড়াইয়া দাও। আল্লাহ আসমানি বালা তুমি আমাদের হেফাজত করে নাও। আমাদের করণবাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির আল্লাহ সভাপতি সাহেব আফতি আব্দুল রাজ্জাক সাহেব চায়নার মাঝে আছে, আল্লাহ উনি যে নিয়ত নিয়ে যে উদ্দেশ্যে গেছে আল্লাহ ওনার নেক মাকসাদ তুমি পুরো করে দাও। আমাদের এখানে আবার আশা পৌঁছার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে ধরে ধরে মানুষ তুমি সুখী করে দাও। আল্লাহ আমরা অনেক অভাবী আছি, আল্লাহ আমাদের অভাব দূর করে দাও। আল্লাহ আমরা অনেক ঋণগ্রস্ত আছি, আমাদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে ধরে ধরে মানুষ সুখী করে দাও। আপনার বাড়ির আল্লাহ আমাদের শ্রদ্ধেয় বড় আপা আল্লাহ মনিয়াপা খুবই অসুস্থ, হার্টের রোগী, অসুস্থতার মধ্যে আছে, আল্লাহ এরপরে আজকের এই মাহফিল আল্লাহ মনিয়াপাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ তুমি তার নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের মিন্নত ভাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ আমার একটা ভাগনা আছে অপিন, আল্লাহ সে পড়ালেখা করতেছে, আল্লাহ তুমি তার দেহের শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ তুমি তাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দিনের দায়ী হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হালিমাপার বড় ছেলে বড় ছেলের বউ ওনারা আসছে, আল্লাহ ওনাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ হালিমাপার স্বামী আল্লাহ বিরাসাতের মাঝে অসুস্থ অবস্থায় আছে আলিম ভাই, আমাকে খুব স্নেহ করতো, খুব আদর করতো, মহব্বত করতো, ভালোবাসতো, আল্লাহ ওনাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো, আল্লাহ তুমি নেকের দান করো। আল্লাহ ধরে ধরে মানে আল্লাহ সুখী করে দাও। অনেকেই দোয়া চাইছে, বিলাল ভাই অসুস্থ, বিবি অসুস্থ, আম্মা অসুস্থ, অনেকেই দোয়া চাইছে, সকলের মনের নেক মাকসাদ তুমি পুরা করে দাও। সকলের ছেলে মেয়েকে মুত্তাকি ফরজগার আলিমের তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের সকলের সন্তানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের আজকের মাহফিলের মধ্যে যত ভুল ত্রুটি বিচ্যুতি আছে আল্লাহ তুমি দয়া করে মায়া করে আল্লাহ মাফ করে দিয়ে আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের হাজারটুকু দয়া করে মায়া করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা আসছে দূর দূরান্ত থেকে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা আসতে পারে নাই আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমার আম্মা খুবই অসুস্থ, স্ট্রোক করছে, অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ আমার আম্মাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো, আমিন। নেক হায়াত দান করো, আমিন। আল্লাহ পাগল তুমি সিলা করে আমি আমার আব্বা আম্মার জন্য খাস করে দোয়া করি, আল্লাহ যেন আমার আব্বা আম্মাকে যেন পরিপূর্ণ সুস্থতা নেক হায়াত দান করে, আমিন। সে সাথে আমাদের আহল করে আমার আহল পরিবার যারা আছে সকলকে যেন আল্লাহ যেন পরিপূর্ণ হেদায়েত যেন দান করে, আমিন। আমার ছোট বোন একটা প্রবাসী আছে, খুব অসুবিধার মাঝে আছে, আল্লাহ যেন সুবিধা যেন করে দেন, আমিন। আমার একটা ভাই আছে প্রবাসী, তাকে যেন আল্লাহ যেন সুবিধা করে দেন, আমিন। সেই সাথে আমার একটা বোনের ছেলে ইন্ডিয়াতে আছে, আল্লাহ তাকে তুমি তার সন্তানকে তার বুকে ফিরিয়ে দাও, আমিন। বালা মুসিবত থেকে হেফাজত করে দাও, আমিন। অনেকেরই সন্তান প্রবাসের মাটিতে আছে, আল্লাহ তাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও, আমিন। আল্লাহ আমাদের ছেলে একটা প্রবাসের মাটিতে আছে, আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দিন গেল খাইতে লইতে রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্য আসলাম রে মাওলা না পেরে রোজারে। আল্লাহ অনলাইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে আমাদের আজকের মাহফিলে আল্লাহ শরীক আছে, আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। অনলাইনে যারা যারা আমাদের আজকের লাইভ মাহফিলকে দেখতেছে সকলের মনের নেক মাকসাদ তুমি পুরা করিয়া দাও, আমিন।
দেখতে দেখতে চোখের জ্যোতি কমে গেল, কিরার বল কমে গেল, যৌবনে ভাটা লেগে গেল, মাথার কালো দুর্গা সাদা হয়ে গেল, না জানি কোন দিন কবরের সাথে দেখা দেখি হইয়া যায়। মাওলা রে, তোমার কাবা ঘরের গিলাফ না ধরাইয়া, তোমার হাবিবের রোজ জিয়ারত না করাইয়া আমাদের কবর দেশের প্যাসেঞ্জার বানাইও না। মাবুদ রে, না জানি কোন দিন আজরাইল আইসা হাজির হইয়া যায়। মাওলা, তোমার খাস বান্দা না বানাইয়া, তোমার হাবিবের খাঁটি উম্মত না বানাইয়া, তোমার ওলির খাঁটি সৈনিক না বানাইয়া আমাদেরকে কবর দেশের প্যাসেঞ্জার বানাইও না। আল্লাহ, যদি মওতের ফেরেশতা এসে হাজির হইয়া যাইব, পানি পানি যখন করব, আল্লাহ রে, আমি কৌসারের পানি পান করাইয়া দিও, আর আমাদের প্রত্যেকের জবানিতে জারি করাইয়া দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের তবারকের দাওয়াত তোমার খায়ার করে যাবেন ইনশাআল্লাহ।